তামিলনাড়ু ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে পন্ডিচেরি যাওয়ার সমস্ত তথ্য আর সেই রুটের সেরা ট্রেনের এক যাত্রা। আর আজ দেখাবো 3 তারিখ পন্ডিচেরি পৌঁছেই সকালবেলা হোটেল সপ্তগিরিতে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান এবং ভারতবর্ষের এক অদ্ভুত নগরী সেই অরোভিলের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই হোটেল সপ্তগিরি, ভালো হোটেল, পাশে রেস্টুরেন্ট, একটু ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো আজকে আবার পন্ডিচেরির সাইড সিনের। এটা ভালো, মেন রোডের ওপর, এখান থেকে পুরো ডিস্টেন্সে 1-1.5 কিলোমিটারের মধ্যে পুরো কভার করা যায়। ফ্রেঞ্চ কলোনি, প্রমোনেড বিচ প্লাস চার্চ সমস্তটাই কাছাকাছি আছে। অরবিন্দ আশ্রম, অরোভিলটা একটু দূর হবেই এখান থেকে যেতে লাগে। তো আজকে আমি ব্রেকফাস্ট করে বেরোবো সাইড সিং। আমি হোটেলটার পুরো ভেতরটাও ডিটেলস দেখাবো, এটা পরে দেখাবো। আজকে আবার প্রথম পুরো সাইড সিংটা আগে করবো, তারপরে আমি দেখাবো পুরোটা। পন্ডিচেরি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই জাত বর্ণ ধর্ম নির্বিশেষে তৈরি হওয়া বিশ্ব মানবতার প্রতীক এই অরোভিল দেখবার মতো। হোটেল থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমি যাচ্ছি টোটাল পন্ডিচেরি লোকাল সাইড। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটিটা নিজে চালাতে হবে বলে রিস্ক নিয়ে নিই। স্কুটি ভাড়া নিলে 500 প্লাস টাকা লাগে, কিন্তু রাস্তা চেনা মুশকিল হয়ে গুগল ম্যাপ সেট করে করে যাওয়াটা টাফ সবসময়। যাই হোক, আমি একটা অটো ভাড়া নিয়ে নিয়েছি হোল ডের জন্য। 2000 টাকা কন্ট্যাক্ট করেছি এবং ফুল পন্ডিচেরি আমায় ঘোরাবে। ফার্স্ট আমার ডেস্টিনেশন এই পন্ডিচেরির সেরা আকর্ষণ অরোভিল মাতৃমন্দির। চেন্নাই থেকে মাত্র 150 কিলোমিটার দূরে আর পন্ডিচেরি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বিংশ শতকের 60-এর দশকে তৈরি হয়েছিল এই বিশ্ব মানবতার প্রতীক এই অরোভিলের স্বপ্নের নগরী। ফরাসি ভাষায় অরো শব্দের অর্থ প্রভাত আর ভিলে শব্দের অর্থ নগরী, তাই অরোভিল কথাটার অর্থ দাঁড়ায় প্রভাত নগরী অর্থাৎ ভোরের শহর। আবার কারুর মতে এই অরোভিলের প্রতিষ্ঠাতা শ্রীমা তার গুরু শ্রী অরবিন্দের অরো নাম থেকেই তৈরি করেছিলেন এই বিশ্ব মানবতার প্রতীক এক স্বপ্নের নগরী এই আমাদের অরোভিল। ভারতবর্ষের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও পরবর্তী ক্ষেত্রে দার্শনিক আধ্যাত্মিক গুরু ও শ্রী যোগী শ্রী অরবিন্দের প্রধান শিষ্যা মীরা আলফাসা অর্থাৎ শ্রীমা 1968 সালের 28শে ফেব্রুয়ারি তৈরি করেন এই অরোভিল নগরীর। পুরো পিকচারটা দেওয়া আছে 28 ফেব্রুয়ারি 1968 ইনঅগারেশন অফ অরোভিল। এখানে পরিষ্কার লেখা আছে, পিপল ফ্রম 124 ডিফারেন্ট ন্যাশনালিটিস ব্রিং আ স্যাম্পল অফ সয়েল from their countries and deposit it in the urn at the amphitheater at the center of Auroville. অরোভিলে যেখানে মাতৃমন্দির আছে সেখানে 124টা দেশের বিভিন্ন দেশ থেকে মাটি সংগ্রহ করে এই মাতৃমন্দিরে রাখা আছে। বিউটিফুল জায়গা, বিউটিফুল জায়গা। 1969 the first pioneers arrive. Oh, lovely. 1971 to 73 going down into the matter, the Matri Mandir excavations begins. The completion of the 4 pillars of the Matri Mandir. Matri Mandir construction এর পুরো পিকচারটা দেওয়া আছে। 1926 সালের 24শে নভেম্বর পন্ডিচেরিতে প্রতিষ্ঠা করেন ঋষি অরবিন্দ তার এই আশ্রম। আর আশ্রম প্রতিষ্ঠার 1 মাসের মধ্যেই তিনি সমস্ত দায়িত্ব তার প্রধান শিষ্যা মীরা আলফাসা বা শ্রীমার হাতে সমর্পণ করে অন্তরালে চলে যান। শ্রী অরবিন্দ সোসাইটির কার্যকরী সভাপতি শ্রীমা তার গুরুর নির্দেশিত পথে যোগ সাধনা করার জন্য সঠিক জায়গার অভাব অনুভব করতে শুরু করলেন। 1964 সালে পন্ডিচেরিতে বার্ষিক সম্মেলনে শ্রীমার সভাপতিত্বে সর্বসম্মতভাবে গৃহীত হয় যে এই অরোভিল নগরীর পত্তনের কথা।
পাস এখান থেকে কালেক্ট করতে লাগে, ফ্রি পাস। এখান থেকে ফ্রি পাস কালেক্ট করে বেরিয়ে যেতে হবে মাতৃমন্দির। আর এখানে বুকশপ আছে, তবে আমি যেটা জানলাম সাইকেল রেন্ট কিন্তু এখানে সবাইকে দেওয়া হয় না, একমাত্র অরোভিলের রেসিডেন্সিয়াল থাকে যারা তাদের জন্য। অরোভিলে যদি আপনি থাকেন তবে অরোভিলে বোধহয় থাকারও অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অরোভিলে যারা থাকে তাদের জন্যই শুধুমাত্র সাইকেল রেন্ট হয়। এখন আমি মাতৃমন্দিরের পাসটা নিয়েছি, আগে মাতৃমন্দিরটা ঘুরে আসি, তারপর দেখছি। আচ্ছা, এখানে একটা সাইকেল ট্যুরের ব্যবস্থা আছে পুরো, সেটা যেটা জানলাম সেটা হচ্ছে 500 রুপিস পার হেড নেয়, 3 জন থাকতে লাগে। 3টে সাইকেল, 3 জন হলে তবে একজন গাইড যায়, সঙ্গে একজন গাইড যায়, ফুল গাইড নিয়ে সাইকেল ট্যুরটা করা যায়। এই সাইকেল রাইড আছে, সাইক্লিং। এটা হচ্ছে অনলি ফর 1 আওয়ার রেন্টেড না, ফর 500 রুপিস পার হেড। ওকে, সাইক্লিং ট্যুর। চলুন আগে এবার আমি মাতৃমন্দির যাব। 1964 সালের বার্ষিক সম্মেলনে এই সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরেই ইউনেস্কোর সহায়তায় মীরা আলফাসা 1968 সালে গোড়াপত্তন করেন এই অরোভিল নগরী। আর তার পূর্বে 1965 সালে জনসমক্ষে মীরা আলফাসা বলেছিলেন, অরোভিল একটি সার্বজনীন শহর হতে চায় যেখানে বর্ণ, রাজনীতি, জাতীয়তা, নারী পুরুষ নির্বিশেষে সকল দেশের মানুষ শান্তি ও প্রগতির সাথে বসবাস করতে পারবে। 1968 সালের 28শে ফেব্রুয়ারি ভারতবর্ষের প্রতিটি রাজ্যের এবং বিশ্বের 124টি দেশের প্রতিনিধি সহ 5000 জন বিশিষ্ট ব্যক্তির সম্মুখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই অরোভিল নগরী। সামনের রাস্তাটা চলে গেছে মাতৃমন্দির 2 হুইলার আর 4 হুইলারের জন্য, আর যারা ওয়াকিং যাবে তাদের জন্য এইটা। আমি ওয়াকিংই যাব, কারণ আমাকে 2 হুইলার বা 4 হুইলার আমাদের দেবে না এখানকার রেসিডেন্সিয়াল বা গেস্ট না হলে। গেস্ট মতলব এখানকার আগে থেকে মেল করে এখানকার থাকলে বা এখানে গেস্ট হাউসে থাকলে তবে পাওয়া যায়। এটা হচ্ছে আমার ওয়াকিং রোড যেটা মাতৃমন্দির চলে গেছে। বিউটিফুল, দারুণ সুন্দর জায়গা। বিশ্বের প্রতিটি দেশের প্রতিনিধি তাদের নিজ নিজ জন্মভূমির মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সবার জন্মভূমির মাটি একত্রে মিশ্রিত করে সাদা মার্বেলে তৈরি কমলাকৃতি কলসে রাখা হয়। অরোভিল শহরে জীবনযাপনের জন্য শ্রীমা যে দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন তা ফরাসি ভাষায় 4 দফা পেশ করা হয়। অরোভিল কারো একার নয়, অরোভিল সমগ্র মানব জাতি। কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছাসেবক হতে হবে। অরোভিল হবে অফুরন্ত শিক্ষা, অবিরাম প্রগতি আর শাশ্বত তরুণের এক নির্দিষ্ট স্থান। বিশ্বের বিভিন্ন দেশের মানবতার প্রতীক হিসেবে সংগৃহীত মাটি সেই কমলাকৃতি কলসের চারিদিকে 1400টি সোনার প্রলেপ দেওয়া বড় বড় চাকতি দিয়ে এক স্বর্ণগোলক তৈরি করা হয়। শহরের কেন্দ্রস্থলে এটিকেই মাতৃমন্দির নামে পরিচিত, আর এই মাতৃমন্দিরই উপাসনাগার হিসেবে ব্যবহৃত হয়। অরোভিল শহরটিকে বলা হয় ইউনিভার্সাল সিটি। তথ্য অনুসারে প্রায় 50টি দেশের প্রায় 24,000 মানুষ এই শহরে বসবাস করেন। শর্ত একটাই, এখানে সেবক হিসেবে থাকতে হবে। অরোভিলে কোনো নগদ অর্থের বিনিময় প্রথা নেই। এখানে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের কাগজের মুদ্রায় বিনিময় হয়, যদিও ট্যুরিস্ট বা বাইরে থেকে আসা লোকেদের জন্য অর্থের লেনদেনেই সমস্ত করা হয়। অরোভিলের নিজস্ব স্থাপত্য ও শহর পরিকল্পনার ব্যুরো রয়েছে। এখানে রয়েছে সংরক্ষণাগার, গবেষণা প্রতিষ্ঠান, অডিটোরিয়াম ও 40টি শিল্প, রেস্তোরাঁ, খামার, গেস্ট হাউস ইত্যাদি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ও এখানে উপস্থিত। আমি এসে পৌঁছেছি সেই মাতৃমন্দিরের সামনে। অরোভিল মাতৃমন্দির 1968 সালে অরোভিল নগর প্রত্যন করেছিলেন শ্রীমা, আর এই মাতৃমন্দির তৈরি হওয়া শুরু হয়েছিল 1971-এ।
আর এরপরেই যখন 4 পিলার তৈরি হয়েছে 1973-তে, তখনই শ্রীমা দেহত্যাগ করেন। আর এই অসম্ভব সুন্দর মাতৃমন্দির, যার সম্পূর্ণ ইতিহাস আর এই অরোভিল নগরের পুরো তথ্য আমি আপনাদের সামনে তুলে দেবো। তার আগে এখন এই অরোভিলের সামনে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। অসাধারণ এই জায়গা, পন্ডিচেরির অন্যতম সেরা আকর্ষণ, এবং পন্ডিচেরি এসে এটা মিস করার কোনো মানে হয় না। মাত্র 15 কিলোমিটার দূর এই অরোভিল পন্ডিচেরি থেকে, কিন্তু প্রথম দর্শনেই ঘুরে নেবেন। তারপরে দুপুরবেলার মধ্যে ফিরে লাঞ্চ করে বাকিগুলো দর্শন। পুরো হিস্ট্রিটা এখানে লেখা আছে, সেটা আমি পুরো ডিটেলস বলে দেবো। অসম্ভব সুন্দর এখানকার এই হিস্ট্রি, এবং এই অরোভিলের এই হিস্ট্রি দেখবার মতো, জানবার মতো। আমি আগে পুরোটা দেখাই আপনাদের অরোভিলের, তারপরে আমি পুরো ডিটেলসটা দেখাবো। এই মাতৃমন্দিরে কিন্তু যারা থাকে তাদেরই ভেতরে প্রবেশ করার অনুমতি আছে, আমরা কিন্তু যেতে পারবো না। এখানে মেডিটেশন সেন্টার ভেতরটা সবাই আমাদের ঢুকতে দেবে না, একমাত্র যারা রেসিডেন্সিয়াল তারাই থাকে। আর এই মাতৃমন্দিরকে ঘিরে রেখেছে একটা লেক, যে এটাকে ঘিরে রেখেছে মা চাইতেন, শ্রীমা চাইতেন এটা একটা শান্তির প্রতীক। সেই শান্তির প্রতীক হিসেবে পুরো লেক দিয়ে এটাকে সারাউন্ডেড বাই আ লেক। বিউটিফুল, ফ্যান্টাস্টিক। অরোভিলের সামনে একটু বসেছি, এখানটা সুন্দর জায়গা, পিসফুল জায়গা। অ্যাকচুয়ালি অরোভিলের মাতৃমন্দিরের মূল জায়গায় ভেতরে কিন্তু ঢুকতে দেয় না, বছরে নির্দিষ্ট একবার দুবার খোলে, সেই সময় বুক করে আসতে হয়। আর যারা রেসিডেন্সিয়াল এখানে থাকে তাদের জন্যই, কারণ ভেতরে সম্পূর্ণ একদিনের প্রোগ্রাম, মেডিটেশন এবং অন্যান্য, যার জন্য দূর থেকেই আপনাকে এই ভিউ পয়েন্ট থেকে মাতৃমন্দিরটা দেখতে হবে। আর এই মাতৃমন্দিরের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন একটু বসি, তারপরে ফিরে পন্ডিচেরি গিয়ে অন্যান্য জায়গায় যাব। এখান থেকে ফ্রি বাস সার্ভিস আছে গেট অবধি পৌঁছে দেওয়া। অসাধারণ এই জায়গা, হেঁটে আসতে প্রায় গেট থেকে অনেকটাই, প্রায় 2-3 কিলোমিটারের বেশিই হবে, কিন্তু কষ্ট হবে, একটু হাঁটতে হাঁটতে আসবেন। শুধু আসার সময়টুকু খারাপ লাগবে না, টের পাবেন না কখন পৌঁছে গেছেন। পুরো পরিবেশ এমন মুগ্ধতা সৃষ্টি করে, তারপরে কিন্তু যেটা দেখবেন দুর্দান্ত পুরো রাস্তা। চলুন, এই অরোভিলে যারা আসবেন তারা পুরোটাই হেঁটে আসুন, ফেরার সময় চিন্তা নেই, বাসে ফিরিয়ে দেবে, নিশ্চিন্তে আসতে পারেন। অসাধারণ এই জায়গা। থেকে ফেরার জন্য গাড়ি এখানে থাকে, নিয়ে যায় ফ্রিতে। মারুতি গাড়িতে আমি যাচ্ছি, বাসও আছে, ফ্রি একদম। যেটা জানলাম যে আসার সময় তো গাড়িতে যাদের পায়ে প্রবলেম আছে, অসুস্থ আছে, তাদের জন্য কিন্তু এই ফেসিলিটিসটা আছে, ওখান থেকে মাতৃমন্দির অবধি গাড়িতে আসে। সুতরাং যাদের সমস্যা আছে তারা ওই গেটে এন্ট্রি পাসের সময় গাড়ি বাস নিয়ে চলে আসতে পারে, তার জন্য কোনো পয়সা লাগে না। इसके लिए तो कोई पैसा नहीं लगता, नो मनी, नो फीस, टिकट्स फॉर दिस, नो टिकट्स। If anyone वहाँ से आ सकता है, if they want to come here, they should be aged person, aged problem kids and yes. যেটা জানলাম, বয়স্ক লোক, বাচ্চা, অসুস্থ, তাদেরকে ফ্রিতে মাতৃমন্দির অবধি গাড়ি করে ড্রপ করে দেয়। সুতরাং নিশ্চিন্তে আসতে পারে। এটা হচ্ছে মিউজিয়ামটা। অরোভিলের যে অংশটা আমরা ঢুকতে পারি না, ভেতরটা কেমন তার একটা রেপ্লিকা এখানে করা আছে। সেইটার ভেতরটার পুরো ভেতরের পরিবেশটা এখানে তুলে ধরা আছে। এখন ভেতরে পারমিশন, মাতৃমন্দিরের ভেতরে পারমিশন দেয় না, তার এটা একটা অংশ। এখানে কীরকম ভেতরটা সেটাই এখানে সেন্টারে একটা মিউজিয়ামের মধ্যে আকারে করে দেওয়া আছে। বিউটিফুল। মাতৃমন্দিরের অভ্যন্তরে একটি সর্পিল র্যাম্প ওপরের দিকে পালিশ করা সাদা মার্বেলের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারের দিকে নিয়ে যায়। এই চেম্বারকেই চেতনা খুঁজে পাওয়ার জায়গা বলে চিহ্নিত করা হয়। মাতৃমন্দির একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সজ্জিত এবং চারপাশে ম্যানিকিওর বাগান দিয়ে সাজানো থাকে। যখন কোনো সূর্যালোক থাকে না, তখন পৃথিবীর সূর্যালোক
একটি সৌরচালিত আলো থেকে মরীচি দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এই কেন্দ্র থেকেই বিকিরণ করা হয়েছে শহরের 4টি অঞ্চল: আবাসিক অঞ্চল, শিল্প ও সাংস্কৃতিক অঞ্চল এবং আন্তর্জাতিক অঞ্চল। যারা পন্ডিচেরিতে ঘুরতে আসবেন তারা প্রথমেই সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে যান অরোভিল দেখতে। অরোভিল পৌঁছাতে পন্ডিচেরি থেকে মাত্র 45 মিনিট মতো সময় নেয়, আর এই অরোভিল পুরো ঘুরে দেখতে ঘন্টা 2-2.5। কিন্তু আপনি যেটা দেখবেন, যা জানবেন, মুগ্ধ হয়ে যাবেন। এই হানাহানির পৃথিবীতে এক অদ্ভুত জায়গা এই অরোভিল, যা আপনাকে সব ভুলিয়ে দেবে সাময়িকভাবে, এবং এক অন্য জগতে আপনি বিচরণ করবেন বেশ কিছুক্ষণ। তাই আপনার দক্ষিণ ভারত সফর পন্ডিচেরি থেকে যদি শুরু হয়, তাহলে শুরু করুন অরোভিল থেকে। পন্ডিচেরি থেকে সাইট সিইং করার জন্য যদি আপনি একটা অটো রিজার্ভ করে নেন, তাহলে সারা দিনের জন্য নেবে 2000 টাকা এবং পুরোটাই ঘুরিয়ে দেবে। অরোভিল থেকে শুরু করবে, ফেরার সময় সেরেনিটি ব্রিজ হয়ে চলে আসবে অরবিন্দ আশ্রমের সামনে। আর পন্ডিচেরি বা এই শহুরে অঞ্চলে সাইট সিইং দেখার জন্য সব থেকে ভালো এই অটো। আমি দিয়ে দেবো অটোর নাম্বার। পন্ডিচেরি যারা ঘুরতে যাবেন যোগাযোগ করতে পারেন। এমন একজন মানুষ যাকে আমি পেয়েছিলাম অটোওয়ালা হিসেবে, দুর্দান্ত। অরোভিল থেকে পন্ডিচেরি যাওয়ার পথে আমি এখন এসে দাঁড়িয়েছি, এটা সেরেনিটি বিচ, বিউটিফুল বিচ। এই বিচটা বেসিক্যালি ফিশিং বিচ। এখানে সব বোট দাঁড়িয়ে আছে ফিশিংয়ের। এটা হচ্ছে ফিশিংয়ের জন্য ফেমাস। রক বিচ আছে, ওপরে রকের হাটে আমি যাব, ওখানে দেখাবো। এবং এখানে ফিশিং বিচ হিসেবে ফেমাস এই সেরেনিটি বিচও। কিন্তু আপনি যখন অরোভিল থেকে পন্ডিচেরি ব্যাক করবেন, অবশ্যই ঘুরে নেবেন। এবং এখানে বাইরে বেশ কিছু দোকান আছে যেখানে মাছ ভাজা পাওয়া যায়, ফিশ। আমি খাবো ফ্রাইড ফিশ। এটা পুরী দীঘার মতো এরকম নয়, ও বেশ ফ্রেশ ফিশ, সি ফিশ এখানে ভেজে খাওয়ায়। আমি টেস্ট করব, দেখাবো আপনাদের। এই সেই সেরেনিটি বিচে দাঁড়িয়ে আছি, দেখাই আপনাদের। এখানে সব ফিশিং বোটগুলো দাঁড়িয়ে আছে, লাভলি। অরোভিল থেকে ফেরার সময় অবশ্যই ঘুরে নেবেন, রাস্তায় পড়বে সেরেনিটি বিচ। এই ফিশ হারবার আর মাছ ধরার জন্য বিখ্যাত এই বিচ কিন্তু দুর্দান্ত। সেই রকের ওপর রক বিচ, সামনে রকে অনেকটা জায়গা দিয়ে ফিশিং বিচ, অনেকটা এরিয়া দিয়ে। একটু রকের এইটা দিয়ে হেঁটে একটু সামনে যাই। খুব সাবধানে হাঁটতে লাগে এখানে, যারা সমস্যা আছে হাঁটবেন না, এখানে প্রবলেম হবে। বিউটিফুল। অনেক প্রচুর ফিশ, ফ্রাইড ফিশের দোকান আছে এখানে, খাওয়া যায় সি ফুড। একটু ঢুকি কোনো একটা। সি ফুডস অ্যাভেলেবেল? সি ফুডস ওকে। হুইচ ফুড? সি ফিশ চেক করবো। একদম সুন্দর জায়গা, এখানে বসে খেতেও পারেন, লাভলি। শ্যাক আছে এখানে হয়তো, এদের ভীষণ সুন্দর জায়গা। এখানে বসে একটু ফিশ ফ্রাইড সি ফিশ খান, খেয়ে চা খেয়ে তারপরে রওনা দিন। আমিও তাই করবো। এই আমি এখানে একটু সি ফিশের অর্ডার দিই। হ্যাঁ, সাঙ্গারা। हाँ हाँ, ये दिस वन हाउ मच? 3 piece 100। 3 piece 100? अच्छा, ओके। तो गिव मी 3 पीसेस। छोटा वाला है, बड़ा वाला तो 1 piece 100 रुपीस। 3 पीस वाला आप 2 पीस वाला दे दीजिए ना। 2 पीस नहीं होगा, हाँ 3 पीस रहेगा ना। और ये पीस क्या है? ये दिस वन संगरा, इसका क्या प्राइस है? 250। अच्छा, और ये सिला? हाँ सिला का भाव? वो भी 250। अच्छा, ये ओके। 200। ये क्या नाम है? पारा। अच्छा, नहीं आप वो 3 पीसेस भात फ्राई करके दीजिए हमको, ठीक है? चाय मिलेगा ना? टी? चाय और पहले फिश फ्राई ले लेते हैं, उसके बाद है लेमन टी मिलेगा? लेमन टी, ब्लैक टी? ओके, थैंक यू। ये जो फिश हमको दे रहा है, ये क्या नाम है? व्हाट्स इज नेम ये फिश का? क्या नाम है? क्या नाम है?
कोडुआ কি कोडुआ করুয়া ফিশ সি ফিশ है ना চলুন এই তিনটে 3 পিসেস 100 রুপিস দেখি টেস্ট করে কি বলে করুয়া ফিশ আরও চিলা আছে আরও অনেক রকম আছে 200-250 বড় পিস অত একা খাওয়া যাবে না লেটস টেস্ট 3 পিস বসে আছি আমি এখানে এই সেরেনিটি বিচের ধারে পাশে বসে এটা বেসিক্যালি সি ফিশ জন্য বিখ্যাত বিচ এই সেই সি ফিশ ফ্রাইড খাবো তারপরে বেরোবো আর সুন্দর জায়গা কিন্তু প্রচণ্ড গরম ডিসেম্বর মাসের 3 তারিখ কে বলবে আজকে বেশ গরম বেশ ভালো গরম আজকে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে এখন ঝকঝকা রোদ ভালো হয়েছে নাহলে ঘুরতে পারতাম না আগে ফিশ ফ্রাই তারপরে একটা লেমন টি তারপরে বেরোবো নেক্সট স্পট আমার প্রমোনেট বিচ আর মেরিনা বিচ ওকে এই সি বিচের ধারে বেশ কিছু দোকান আছে যারা টাটকা সি ফিশ আপনার সামনে ভেজে দেবে ভীষণ সুস্বাদু এই সি ফিশ লেবু পেঁয়াজ দেখি কেমন খেতে এই লেবুও দিয়ে গেছে মনে হচ্ছে তো ভালোই হবে একদম ফ্রেশ ফিশ ফ্রিজ থেকে বার করে ভেজে দিচ্ছে খারাপ হবে না দেখি এটার কেমন টেস্ট বিউটিফুল দারুণ সুন্দর স্যালাড ফ্যালাড দিয়ে দিয়েছে বেশ ভালো খেতে ওই আমাদের দীঘাপুরীর সেই ঝোলানো মাছ ভাজার মতো নয় ভীষণ ভালো সি ফুড অনেকটা আর মাছের সাথে মিল আছে বাহ বেশ ভালো ঠিক চা খাচ্ছে এই লেমন টি সাউথ ইন্ডিয়ায় যদি উড়িষ্যার বলে এটা সম্ভব হয়েছে নাহলে এখানে দুধ চা ছাড়া কিছু পাওয়া যায় না অসম্ভব সুন্দর চা এই তিনটে মাছ ভাজা আর লেমন টি আমার লাঞ্চ হয়ে গেছে এবার যাবো মেরিনা বিচ প্রমোনেট বিচ অরবিন্দ আশ্রম টোটাল বেস্ট প্লেসেস অ্যাট্রাকটিভ প্লেসেস অফ পন্ডিচেরি এবার আমি তুলে ধরবো আপনাদের সামনে এবং কত খরচ কত কীভাবে থাকবেন কোথায় থাকবেন টোটালটাই আমি দেখাবো পন্ডিচেরি পৌঁছেই সকাল সকাল বেরিয়ে পড়ুন এই অরোভিলের উদ্দেশ্যে আর 2-2.5 ঘন্টা অরোভিল সেরেনিটি বিচ দেখে ফিরে আসুন আপনার হোটেলে বা চলে যান অরবিন্দ আশ্রমের কাছে ফার্স্ট হাফে এই অংশটা ঘুরে নিলে সেকেন্ড হাফের বাকি জায়গাগুলো সব আশ্রম অরবিন্দ আশ্রমের আশেপাশে আর বিকেলবেলার সি বিচ দুর্দান্ত লাগবে আসছি পন্ডিচেরির আরও সমস্ত সাইট সিংয়ের গল্প নিয়ে আগামী পর্বে আজকের মতো এই পর্ব আমার এখানেই শেষ আবার দেখা হবে আগামী পর্বে পন্ডিচেরির অন্যান্য সাইট সিং প্রমোনেট বিচ আরও অরবিন্দ আশ্রম এবং আরও অনেক তথ্য দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন গুড নাইট দেখা হচ্ছে আগামী পর্বে